أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আজ পবিত্র রজব মাস, আল্লাহর মাসের প্রথম তারিখ। 1 রজব আমাদের পঞ্চম ইমামে মুহাম্মদ বাকির আলাইহিস সালামের শুভ জন্মদিন। সুতরাং সর্বপ্রথম ইমামে মুহাম্মদ বাকির আলাইহিস সালামের শুভ জন্মদিবস উপলক্ষে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছেই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দুয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। যেমন আমি আমার খুতবার শুরুতে বললাম যে আজ আমাদের পঞ্চম ইমামে মুহাম্মদ বাকির আলাইহিস সালামের শুভ জন্মদিন। সুতরাং আমি সর্বপ্রথম ওনার সংক্ষিপ্ত জীবনী আপনাদের সামনে তুলে ধরব। তারপরে দ্বীনে ইসলাম কাকে বলে, হকিকি মুসলমান হতে গেলে আমাদেরকে কি করতে হবে, আর সঠিক ইসলামিক পদ্ধতি বা ইসলামের সঠিক শিক্ষা যার উপরে আমাদেরকে আমাল করতে হবে, এক মুসলমানের বিশ্বাস বা তার আমাল কার্যকর্ম কেমন হতে হবে, যেটা আপন করলে সে একজন সত্য এবং খাঁটি মুসলমান হতে পারবে আর তার দিন সঠিক দিনে ইসলাম গণ্য হবে। এটা আমাদেরকে ইমামে মুহাম্মদ বাকির আলাইহিস সালাম বলেছেন। খুব সুন্দর একটি বা দুটি বার্তা আমি আপনাদেরকে শোনাবো, যেখানে সাহাবী বা সাহাবারা প্রশ্ন করেছিলেন ইমামে মুহাম্মদ বাকির আলাইহিস সালামের কাছে সঠিক দিনের শিক্ষা অর্জন করার জন্যে, ইসলামিক সঠিক সংবিধানকে জানার জন্যে বা নবী ও নবীর আহলে বায়তের দিন কি
সেটাকে জানার বা বোঝার জন্যে। সুতরাং আগে আমি ইমামে মুহাম্মদ বাকির আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী আপনাদের সামনে তুলে ধরছি, তারপরে ইনশাল্লাহ ওনার ওই সমস্ত মূল্যবান বাণী আপনাদের সামনে পড়ে শোনাবো। ইমামে মুহাম্মদ বাকির আলাইহিস সালাম আমাদের পঞ্চম ইমাম। ওনার নাম মোহাম্মদ, আর ওনার কুনিয়াত মানে ডাকনাম ছিল আবু জাফর, আর ওনার লাকাব বা পদবি হচ্ছে বাকির, যেটা ওনার নামের সঙ্গে ব্যবহার হয়। মনে রাখবেন, ওনার আসল নাম হচ্ছে মোহাম্মদ, আর বাকির হচ্ছে ওনার পদবি। আর এই পদবি ওনাকে ওনার জাদ রসুল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যবাণী রূপে দিয়ে গিয়েছিলেন যে আমার পঞ্চম প্রতিনিধি হবে, তার নাম হবে মোহাম্মদ, আর তার নাম হবে বাকির, যে আমার শিক্ষার দরজাকে খুলবে। অনেকেই হয়তো আমার দিন বা আমার দিনের শিক্ষা থেকে অজ্ঞাত হবে, তাদেরকে বাকিরুল উলুম অবগত করবেন। আমার দিন বা আল্লাহর দিন এবং আমার ধর্ম ইসলাম কি, এটা আমার উম্মত বা আল্লাহর বান্দারা, দুনিয়াবাসীরা জানবে ইমামে বাকির আলাইহিস সালামের মাধ্যমে, আর তারপরে ওনার ছেলে ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের মাধ্যমে। মনে রাখবেন, সর্বাধিক নবীর দিন প্রচারিত হয়েছিল এবং নবীর শরীয়তের সংবিধান বিশ্ববাসীরা জেলে ছিলেন এই দুই ইমামের মাধ্যমে, বাপ এবং ছেলের মাধ্যমে, ইমামে মুহাম্মদ বাকির আলাইহিস সালাম আর ওনার ছেলে ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের মাধ্যমে। আমার আহলে সুন্নাত ভাইরা যে চারজন ইমামকে ফলো করেন, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম হাম্বলি বা ইমাম মালিকি, এনারা সবাই সরাসরি মানে ডাইরেক্ট নইলে ইনডাইরেক্ট ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের ছাত্র ছিলেন, শিষ্য ছিলেন। ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের কাছ থেকে শিক্ষা লাভ করে ওনারা নিজের নিজের মাযহাবের ফেরকার ইমাম হয়েছিলেন। আর সমস্ত ইমামরা যাকে সম্মানের নজরে দেখেছেন, নিজের ইমাম বলেছেন, তিনি ছিলেন ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম। আজ যে ইমামের শুভ জন্মদিবস, ইমামে মুহাম্মদ বাকির আলাইহিস সালামের ছেলে ছিলেন উনি, ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম। তাই ইমামে মুহাম্মদ বাকির আলাইহিস সালামের ডাকনাম হচ্ছে আবু জাফর, মানে জাফরের পিতা। আর ইমাম মুহাম্মদ বাকির আলাইহিস সালামের নাম আর ওনার পদবি হচ্ছে বাকির শাকির, শুকর করনেওয়ালা, হাদি, হেদায়ত করনেওয়ালা। উনি অধিক হেদায়ত করেছিলেন। আমিন, আমানতদার, নবীর আমানত বা দিনের আমানত উনি ওইভাবে দুনিয়ার কাছে পৌঁছেছিলেন যেটা আল্লাহ রসুলের তরফ থেকে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ওনার পিতা আলী ইবনুল হুসাইন জাইনুল আবিদিন আলাইহিস সালাম, আর ওনার মা জননী ছিলেন ফাতেমা বিনতে ইমামে হাসান আলাইহিস সালাম। মনে রাখবেন, ইমামে হাসান আলাইহিস সালামের বড় কন্যাকে ইমামে হোসেন আলাইহিস সালামের বড় ছেলে ইমামে আলী ইবনুল হুসাইন জাইনুল আবিদিন আলাইহিস সালাম বিবাহ করেছিলেন। তাই একটি সম্মানিত স্থান বলা হয় ফাতেমা বিনতে ইমামে হাসান আলাইহিস সালামের জন্যে, যে ফাতেমা বিনতে ইমাম হাসান আলাইহিস সালাম এমন একজন কন্যা ছিলেন, সুকন্যা বা ছিলেন, বা এমন এক সুনারী ছিলেন। ওনার পিতা ইমাম মাসুম, ওনার দাদা ইমাম বা মাসুম ছিলেন, ওনার স্বামী ইমাম বা মাসুম ছিলেন, ওনার শ্বশুর ইমাম ও মাসুম ছিলেন, ওনার ছেলেও ইমাম এবং মাসুম ছিলেন। এই সম্মানিত স্থান ফাতেমা বিনতে ইমামে হাসান আলাইহিস সালামের জন্যে জিকির করা হয়েছে, বা ইমামে মুহাম্মদ বাকির আলাইহিস সালামের জন্যও বলা হয়েছে। উনি নিজে তো ইমাম ছিলেন, ওনার ছেলেও ইমাম ছিল, ওনার পোতাও ইমাম ছিল, ওনার পিতা ইমাম ছিলেন, ওনার দাদা ইমাম ছিলেন, ওনার নানাও ইমাম ছিলেন। মনে রাখবেন, এটা একটা সম্মানিত স্থান ইমামে মুহাম্মদ বাকির আলাইহিস সালামের জন্য উল্লেখ হয়েছে। ওনার শুভ জন্মদিন হচ্ছে জুম্মার দিন, আর ওনার জন্মদিবস ছিল রজব মাসের 1 তারিখ। 57 হিজরিতে উনি মদিনায় জন্মগ্রহণ করেছিলেন। আর ওনার যুগের যে খলিফা বা রাজা ছিল এজিদের বাপ। আর ইমামে মুহাম্মদ বাকির আলাইহিস সালামের 7টি সন্তান ছিল, আর
ইমাম মোহাম্মদ বাকির আলাইহিস সালামের টোটাল বয়স ছিল 57 বছর। 19 বছর উনি ইমামাতের দায়িত্ব পালন করেছিলেন। আর সোমবারের দিন 7 জিলহিজ্জা 114 হিজরিতে উনি শাহাদাত বরণ করেছিলেন। মদিনায় ওনাকে বিষ দেওয়া হয়েছিল। হেশাম বিন আব্দুল মালিক খলিফা উমাইয়া রাজা ওনাকে বিষ দিয়ে হত্যা করেছিল। আর ওনার পবিত্র সমাধি কবর জান্নাতুল বাকিতে, মদিনার বিখ্যাত কবরস্থান জান্নাতুল বাকি, ওখানে 4 জন ইমামের কবর আছে। ইমামে হাসান আলাইহিস সালাম, ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম, ইমামে মোহাম্মদ বাকির আলাইহিস সালাম ও ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম। ইমামে মোহাম্মদ বাকির আলাইহিস সালামের এই সংক্ষিপ্ত জীবনী যেটা বললাম, আশা করি এটা সবাই স্মরণে রাখবেন। এবারে আমি দিনের পরিচয়, ইসলাম কি আর ইসলামিক সংবিধান কি, এত সুন্দরভাবে ইমামে মোহাম্মদ বাকির আলাইহিস সালাম আমাদেরকে বুঝিয়েছেন। ওনার সাহাবী আবু মারিয়াম আব্দুল গফফারের মাধ্যমে যখন উনি ইমামে মোহাম্মদ বাকির আলাইহিস সালামের খেদমতে হাজির হলেন, আর হাজির হয়ে ওনাকে সালাম করলেন, আর সালাম করার পরে আবু মরিয়াম বলছে, আমি ইমামে মোহাম্মদ বাকির আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, মাওলা कौन सा इस्लाम बेहतर है? ऐ इमाम मोहम्मद बाकिर আলাইহিস সালাম, কোন ইসলাম উত্তম ইসলাম? কেননা মুসলমানদের মধ্যে দলাদলির সৃষ্টি হয়েছে, আর ইসলামকে বিভিন্ন রূপে পরিবর্তন করে দেওয়া হয়েছে। যারা কোরআন এবং আহলে বাইতকে ফলো করছে তারাও মুসলমান, আবার যারা মুখে বলছে কোরআনকে মানি কিন্তু বাস্তবে তারা কোরআনের উপরে আমাল করছে না, আর আহলে বাইতকে ছেড়ে দিয়েছে, নিজেদের রাস্তাকে ভিন্ন করে নিয়েছে, তারাও নিজেকে মুসলমান বলছে। মাওলা হকিকি ইসলামের পরিচয় কি? আজ মুসলমানের সঙ্গে দুর্ব্যবহার করছে, মুসলমানের উপরে আক্রমণ করছে, আঘাত করছে। নবীর সন্তানদেরকে মুসলমানেরা, যেমন ইহুদিরা নিজেদের নবী ও নবীর সন্তানদেরকে হত্যা করেছিল, ওইরূপ নবীর উম্মত, নবীর সন্তানকে, প্রিয় নবীর উম্মত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, কলমা পড়নেওয়ালা মুসলমানেরা নবীর বংশকে ধ্বংস করছে, হত্যা করছে, তারপরেও তারা নিজেকে মুসলমান বলছে। আকা ও মাওলা, আপনি আমাদেরকে সঠিক ইসলামের পরিচয় করান। সঠিক ইসলাম কি বলে আপনি আমাদেরকে বলুন। তখন ইমামে মোহাম্মদ বাকির আলাইহিস সালাম বলেছিলেন, আয় ভাই আবু মারিয়াম, ইসলাম দীনুল আমনে ওয়াস সালাম, ওয়াল মুসলিম মান সালামাল মুসলিমুনা মিন ইয়াদিহি ওয়া লিসানিহি। ইসলাম শান্তির দিন, ইসলাম দীনুল আমনে ওয়াস সালাম, আমন আমান, শান্তি। ইসলাম মানে কি? পিস, শান্তি। আর মুসলমান মানে কি? শান্ত, যার মাধ্যমে কেউ আঘাত পাবে না, কেউ কষ্ট পাবে না। আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন ইয়াদিহি ওয়া লিসানিহি। মুসলমান ওই ব্যক্তি যার জিহ্বাও থেকে বা যার হস্ত থেকে অন্য মুসলমান বা অন্যরা নিরাপত্তায়, সেই হচ্ছে মুসলমান। সুতরাং ইমামে মোহাম্মদ বাকির আলাইহিস সালাম ওই ব্যক্তিকে বলেছিলেন যে ইসলাম শান্তি দান করে, যে ইসলাম আমন সালামতি দান করে, সেই ইসলামকে ফলো করো। সেই মুসলমান হও যার মাধ্যমে কেউ আঘাত পাবে না, কেউ কষ্ট পাবে না, কেউ দুঃখ পাবে না। যদি এমন মুসলমান হতে পারো তাহলে তুমি সত্য মুসলমান। শান্তির দিনকে বা শান্তিকে যদি বজায় রাখতে পারো তাহলে তোমার দিন বা ধর্ম সঠিক ইসলামিক ধর্ম। তারপরে ওই ব্যক্তি প্রশ্ন করছে, মাওলা কোন সা খুলক বেহতার হয়, মানে আমাদের ব্যবহার বা আমাদের চরিত্র কেমন হওয়া উচিত? ইমামে বাকির আলাইহিস সালাম বললেন, সবর আর মাফ কর দেনা, ধৈর্য ধরতে হবে এবং কেউ যদি দুর্ব্যবহার করে তাকে ক্ষমা করে দিতে হবে। এটাই ইসলামিক আদব বা শিক্ষা। কোন সা মমিন কামিল হয়, কোন মমিনের ईमान परिपूर्ण? आपने फरमाया जिसका अखलाक बेहतर हो।
ইন্না আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলকান। যখন সাহাবী জিজ্ঞাসা করলেন, মাওলা কোন মুমিনের ঈমান পরিপূর্ণ, কামিল ঈমান কার? তখন ইমামে বাকের আলাইহিস সালাম বললেন, যার ব্যবহার ভালো, যার চরিত্র ভালো। ইন্না আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলকান, যার ব্যবহার যত সুন্দর হবে সে তত সুন্দর মুমিন পরিচয় হবে, তাকে সবাই ভালোবাসবে, সবাই তাকে পছন্দ করবে। কোন সা জিহাদ বেহতর হয়? আমাদেরকে যে ইসলামিক সংবিধানের মধ্যে জিহাদ করতে বলা হয়েছে, জিহাদ কি, কাকে বলে, কিভাবে জিহাদ করতে হবে, যখন প্রশ্ন হলো তখন ইমাম মুহাম্মদ বাকের আলাইহিস সালাম বললেন, সবচেয়ে উত্তম জিহাদ জিহাদ বিন নফস, নিজের নফসের সঙ্গে। অন্যের সঙ্গে লড়াই পরে, আগে নিজের নফসের সঙ্গে লড়াই করো, নিজের ভুলের সংশোধন করো, নিজেকে অন্যায় মুক্ত করো, তারপরে অন্যর অন্যায়কে সংশোধন করার চেষ্টা করো। এই হচ্ছে হকিকি জিহাদ। জিহাদুল আকবর বলা হয়েছে জিহাদ বিন নফসকে, মানে নিজের নফসের সঙ্গে, নিজের বুরাইয়ের সঙ্গে, নিজের কমির সঙ্গে, নিজের মধ্যে যে ত্রুটি আছে সেই ত্রুটিকে আগে ঠিক করো, সংশোধন করো, নিজে সুন্দর হও, তারপরে অন্যদেরকে সুন্দর হওয়ার জন্যে আমন্ত্রণ জানিও। তো ইমাম বাকির আলাইহিস সালাম বললেন, সবচেয়ে সুন্দর জিহাদ হচ্ছে জিহাদ বিন নফস, মানে নিজের নফসের সঙ্গে লড়াই করা। ফির আপনি ফরমায়া, जिसमें दूसरों की बजाय अपना खून बह যায়, মানে জিহাদে লড়াই করার সময় যখন তলোয়ার দিয়ে যুদ্ধ করা হয় তো অনেক সময় সামনে যারা আসে তাদের রক্তপাত হয়। তো এখানে ইমামে বাকির আলাইহিস সালাম বলছেন, না, অন্যদের রক্তপাত করো না, বরং নিজেকে আঘাত করে নিজের নফসের সংশোধন করো। এটা কিন্তু খুব বড় কথা। জিহাদ বিন নফস সবার জন্যে সম্ভব হয় না, মনে রাখবেন। ইমামে মুহাম্মদ বাকির আলাইহিস সালামের কাছে পঞ্চম প্রশ্ন করছে ওই ব্যক্তি, कौन सी नमाज बेहतर है, कौन नमाज उत्तम? इमाम मोहम्मद बाकिर अलैहिस्सलाम बोलছেন, वो नमाज जो खुजू खुशू के साथ हो और जिसका कुनूत तवील हो। যে নামাজ অতি আন্তরিকতার সঙ্গে ভয়ভীত হয়ে পড়া হবে আর যার কুনুত তবিল হবে, মানে লম্বা হবে। নামাজে অনেক সময় ধরে কুনুত পড়তে বলা হয়েছে। কুনুত মানে আল্লাহর কাছে প্রার্থনা করা। নামাজ কি? প্রার্থনা, দুয়া। তো এই দুয়ায় কুনুত নামাজে দ্বিতীয় রেখাতে রুকুতে যাওয়ার আগে দুয়ায় কুনুত পড়তে বলা হয়েছে, যেটা খুব কম মুসলমানেরা পড়ে। যারা ইসলামিক সংবিধান জানে তারাই দ্বিতীয় রেখাতে রুকুতে যাওয়ার আগে দুয়ায় কুনুত পড়ে, যেটা নবীর সুন্নত ছিল, নবী সবসময় পড়তেন, নবীর সাহাবীরা পড়তেন, যেটা সাধারণ মুসলমানরা শুধু ওয়েতর নামাজে পড়ে। মনে রাখবেন, প্রতি নামাজে দ্বিতীয় রেখাতে রুকুতে যাওয়ার আগে কুনুত পড়তে বলা হয়েছে। আর এই কুনুত যত লম্বা হবে আল্লাহ তার ওই উপাসনা ইবাদতকে তত পছন্দ করে। তওবা ইস্তেগফার করুন, আল্লাহর কাছে মাগফিরাত তলব করুন, নিজের জন্য, পরিবারের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, প্রতিবেশীদের জন্য শান্তির কামনা করুন, উম্মতে মুসলিমার জন্য শান্তির কামনা করুন, সমস্ত বিশ্ববাসীদের জন্য শান্তির কামনা করুন, সকলের মঙ্গল কামনা করুন, সকলের জন্য ভালো চান আল্লাহর কাছে। আল্লাহ আপনার মনোকামনা আশাকে পূরণ করবেন, আপনার জীবনে সুখ শান্তি দান করবেন, আপনার জীবনে উন্নতি হবে। যখন মানুষ অন্যের জন্য মঙ্গল কামনা করে, যে দোয়া আপনি অন্যদের জন্য করবেন, আল্লাহর নিকটতম ফেরেশতারা সেই দোয়া আপনার জন্য আল্লাহর কাছে করবে। আপনার দোয়া কবুল হোক আর না হোক, ফেরেশতাদের দোয়া আল্লাহ রদ করে না। সুতরাং আপনি যদি আপনার জীবনে শান্তি চান, যা কিছু আপনি পেতে চান, সেই সমস্ত জিনিস অন্যদের জন্য আল্লাহর কাছে কামনা করুন। তো এইভাবে ইমাম মুহাম্মদ বাকির আলাইহিস সালাম বলেছেন যে নামাজ খুজু খুশুর সঙ্গে, আন্তরিকতার সঙ্গে পড়া হবে, যার কুনুত বড় হবে, আর যে নামাজের পরে মানুষ অন্যায় বা বুরাইকে ছেড়ে দেবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায় ওয়াল মুনকার, নামাজ মানুষকে সমস্ত প্রকারের অসভ্য কাজ, অশোভনীয় কাজ, ফাহশা যাকে বলা হয়েছে, গুনাহ, পাপ এবং আল্লাহর হুকুমের বিরোধিতা করা। মুনকার মানে যে কাজ আল্লাহ পছন্দ করেন সেই কাজ করা। তো নামাজ মানুষকে অসভ্যতা, অন্যায়, পাপ, মুনকার থেকে বিরত রাখে। তো নামাজ যদি কবুল হয়ে যায়, মানুষ অন্যায় থেকে দূরে চলে যায়, পাপ থেকে দূরে চলে যায়। তো এমন নামাজ পড়ো যে নামাজ তোমাকে পাপ থেকে দূরে সরিয়ে দেবে, দূরে নিয়ে যাবে।
নামাজ যদি অন্যায় থেকে না বাধা দেয় তো ওই নামাজ পড়ে কোনো লাভ নেই। মনে রাখবেন, ইন্না সালাত তানা আনিল ফাহিশা ওয়াল মুনকার। कौन सा सदका बेहतर है? इमाम बाकिर अलैहिस्सलाम का साहबी जिज्ञासा করছে कौन सा सदका बेहतर है? आपने फरमाया खुदा जिससे नाफरमानी से निजात मिले, মানে আল্লাহর সমস্ত নাফরমানি, আল্লাহর হুকুমকে অবাধ্য করা, এটা যদি অ্যাভয়েড করতে পারেন তো এটাই হচ্ছে সুন্দর সাদকা। মানে আল্লাহর হুকুমকে মেনে চলা আর আল্লাহ যেখান থেকে নারাজ হবে সেখান থেকে দূরে থাকা, এইটাই হচ্ছে সবচেয়ে সুন্দর সাদকা, সবচেয়ে সুন্দর নেকি। মনে রাখবেন। আর তারপরে ইমাম বাকির আলাইহিস সালাম আবার ওই আয়াত পড়লেন, ইন্না সালাতা তানা আনিল ফাহিশাই ওয়াল মুনকার ওয়া সাওম জুন্নাতুম মিনান নার। নামাজ মানুষকে সমস্ত জঘন্যতা পাপ থেকে দূরে রাখে, আর রোজা জাহান্নামের আগুনের জন্য ঢাল, মানে যে রোজা রাখে সে জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। তো তোমরা নামাজ পড়ো, রোজা রাখো এমনভাবে যেন ওই নামাজ তোমাদেরকে অন্যায় মুক্ত করে দেয়, আর ওই রোজা যেন জাহান্নামের জন্যে ঢাল হয়ে যায়। তো যদি ওইভাবে নামাজ পড়তে পারো তো তোমাদের এই নামাজ তোমাদের জন্য সাদকা হবে। ওই জন্যে আমাদেরকে আহলে বাইত বলেছেন, যেখানে পয়সা দিয়ে আমরা সাদকা বাহির করি ওখানে বলেছে যদি তুমি পয়সা দিয়ে সাদকা বাহির না করতে পারো, সফরে যাওয়ার আগে সাদকার নিয়ত করে 2 রাকাত নামাজ পড়ো। এই 2 রাকাত নামাজ আল্লাহর দরবারে তোমার ওই পয়সার চেয়ে তো অতি উত্তম সাদকা গণ্য হবে। আপনাদের কাছেও আমি অনুরোধ করছি যে আপনারা যখন সাদকা দিতে পারবেন না আর্থিক সংকটের কারণে 2 রাকাত নামাজ পড়বেন, সাদকার নিয়তে 2 রাকাত নামাজ পড়বেন যে আল্লাহ এই 2 রাকাত নামাজ আমার তরফ থেকে সাদকা রূপে গ্রহণ করে নিন। বতরে সাদকা আমি এই 2 রাকাত নামাজ পড়তেছি কুরবাতান ইলাল্লাহ, এইভাবে নিয়ত করে সকালের মতো 2 রাকাত নামাজ পড়ে কাজে যান, উদ্দেশ্যে যান, 100% সফলতা অর্জন করবেন ইনশাআল্লাহ। তো এইভাবে ইমামে বাকির আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তারপরে সাহাবী 7ম প্রশ্ন এবং শেষ প্রশ্ন করছে, বাদশাহান দুনিয়া के पास जाने में आपकी क्या राय है? দুনিয়ার বাদশাদের কাছে, রাজাদের কাছে যাওয়ার সম্পর্কে আপনার মতামত কি? আপনি কি উপদেশ করছেন বা কি বলবেন? আমাদেরকে রাজাদের কাছে, বাদশাদের কাছে, হাকিমদের কাছে যাওয়া উচিত না উচিত না? ইমাম মোহাম্মদ বাকির আলাইহিস সালাম বলছেন, আপনি ফরমায়া मैं अच्छा नहीं समझता। ইমাম বাকির আলাইহিস সালাম কি বললেন? দুনিয়ার রাজাদের কাছে, বাদশাদের কাছে যাওয়াকে আমি পছন্দ করি না, আমি ভালো মনে করি না। पूछा क्यों? ওখানে সাহাবী জিজ্ঞাসা করলো যে আপনি কেন পছন্দ করেন না বাদশাদের কাছে যাওয়াকে? फरमाया कि इसलिए कि बादशाहों के पास की आमद व रफ्त से 3 बातें पैदा होती है। বাদশাদের কাছে যাতায়াত করলে 3টি জিনিস সৃষ্টি হয়। মনে রাখবেন, বাদশাদের কাছে ওঠা বসা করলে, ধনী লোকদের সঙ্গে ওঠা বসা করলে বা মন্ত্রী মিনিস্টারদের সঙ্গে ওঠা বসা করলে মানুষের মনে 3টে জিনিস জন্ম নেয়। আর এটা খুব কিন্তু বাস্তব প্র্যাকটিক্যাল কথা। যারা এই কাজে লিপ্ত তাদের কাছে জিজ্ঞাসা করে দেখুন। ইমাম বলছেন আমি বাদশাদের কাছে যেতে পছন্দ করি না, তার কারণ হচ্ছে 3টি। কেন? বাদশাদের কাছে গেলে, রাজাদের কাছে গেলে, হাকিমদের কাছে গেলে, দরবারে গেলে বা মন্ত্রীদের কাছে গেলে 3টি জিনিস সৃষ্টি হয়। 1, মহব্বতে দুনিয়া, দুনিয়ার মায়া সৃষ্টি হয়। কারণ তারা দুনিয়ার রাজা হয়ে আছে, তো ওই ধরনের আশা মনে জাগে যে আমিও যদি এর মতো রাজা হতাম, রাজা না হয়ে কমস কম মন্ত্রী হতাম, রাজার মহামন্ত্রী হতাম বা রাজার সহযোগী হতাম বা দুনিয়ার কোনো বড় একটা পোস্ট বা দায়িত্ব আমার হতো। এইভাবে মনে দুনিয়ার মায়া জাগে। 1, ফারামুশি মার্গ, মানুষ মৌতকে ভুলে যায়। যারা দুনিয়ার মায়ায় মুগ্ধ হয়ে আছে তারা মৌতকে ভুলিয়ে দিয়েছে। যদি মৌত স্মরণে থাকতো তারা দুনিয়া নিয়ে এত ব্যস্ত হতো না, এত ব্যস্ত থাকতো না। বাস্তব কিন্তু। তো 1 নম্বর দুনিয়ার মহব্বত সৃষ্টি হয়, 2 মানুষ মৌতকে ভুলে যায়, আর 3 কিল্লাতে রাদায়ে খুদা, আল্লাহর রাদা, আল্লাহর মর্জি, আল্লাহর খুশি পাওয়ার জন্য যেভাবে চেষ্টা করা উচিত, মানুষ যখন রাজার দরবারে যায়, রাজ দরবারে যায়, রাজপ্রাসাদে যায়, ধনীদের কাছে যায়, হাকিমদের কাছে ওঠা বসা করে, তখন আল্লাহর নিকটতম হওয়ার যে আশা সেটা শেষ হয়ে যায়। তখন মানুষ
চেষ্টা করে কি করে রাজার নিকটতম হব, কি করে রাজার খুব প্রিয় হব, আপন হব, হাকিমের আপন হব, এই যে বড় ব্যক্তি, বড় ধনী ব্যক্তি, কি করে এর নিকটতম হব। তখন মানুষের মনে সেই আশা জেগে যায়। আর যখন বান্দার থেকে নিকট হয় তখন আল্লাহর থেকে দূরে চলে যায়। তো এই জন্য ইমামে বাকের আলাইহিস সালাম বলছেন, আমি রাজাদের কাছে যাওয়াকে পছন্দ করি না। এরপরে ইমাম নসিহত করলেন আর বললেন, আমার সাহাবী আবু মারিয়াম, তুমি সুন্দর প্রশ্ন করেছো। এবারে ওই সাহাবী শেষে বলছে, মাওলা, যদি আপনি রাজাদের কাছে যেতে মানা করেন, বাদশাদের কাছে যেতে মানা করেন বা মানা করছেন, হাকিমদের দরবারে যেতে মানা করছেন, বড় বড় ধনীদের সঙ্গে ওঠা বসা করতে মানা করছেন, বা মন্ত্রী সন্ত্রীদের সঙ্গে উঠতে বসতে মানা করছেন, তো আমি কোথায় যাব? আমি কোথায় যাব? पूछा फिर मैं न जाऊं? फरमाया मैं तलब दुनिया से मना नहीं करता। ইমাম বাকর আলাইহিস সালাম কি বললেন? প্রয়োজনে, যদি প্রয়োজন হয় যে তোমার এই কাজটা বাদশার দরবারে না গেলে হবে না, মন্ত্রীর কাছে না গেলে হবে না, হাকিমের কাছে না গেলে হবে না, তো যতটুকু প্রয়োজন ততটুকুর জন্য যাও। বিনা প্রয়োজনে বাদশার দরবারে গিয়ে তার ন্যায় অন্যায়ে সাথী হয়ে প্রশংসা করো না, বাদশার নিকটতম হওয়ার চেষ্টা করো না। হ্যাঁ, প্রয়োজন হলে সেখানে যেতে পারো, अलबत्ता तलबे मासियत से रोकता हूँ। বাদশার কাছে গিয়ে, হাকিমের কাছে গিয়ে, মন্ত্রীদের কাছে, মহামন্ত্রীদের কাছে, মিনিস্টারদের কাছে গিয়ে যেন এমন কোনো কাজ করো না যে কাজ তোমাকে গুনাহে লিপ্ত করবে, আল্লাহর নজরে ছোট করে দেবে। আল্লাহ যে কাজ থেকে অসন্তুষ্ট হয়, আল্লাহ যেটা করলে নারাজ হয়, সেটা যেন করো না। बंदों के बदले बंदे मिल जाएंगे, खुदा को नाराज करके बंदों को राजी मत करो, बंदों को राजी और खुश करने के लिए खुदा को नाराज मत करो। बंदों के बदले बंदे मिल जाएंगे, खुदा के बदले खुदा नहीं मिलेगा। इमाम की बोलছেন, বান্দাকে খুশি করার জন্য আল্লাহকে নারাজ করো না, বা আল্লাহকে নারাজ করে বান্দাকে খুশি করার চেষ্টা করো না। বান্দার বদলে বান্দা পাওয়া যাবে, খোদার বদলে কিন্তু খোদা পাওয়া যাবে না। তো খোদাকে নারাজ করো না, খোদার মর্জিকে নজরে রেখে কাজ করো। বাদশার দরবারে প্রয়োজন ছাড়া আমি যেতে পরিষ্কার মানা করছি, তবে যদি প্রয়োজনে যেতে হয় তাও খেয়াল রাখবে ওখানে গিয়ে যেন কোনো এমন কাজ করো না যেটা আল্লাহ পছন্দ করে না। बादशाह को खुश करने के लिए खुदा को नाराज ना करना, क्योंकि बंदे के बदले बंदे मिल जाएंगे मगर खुदा के बदले खुदा नहीं मिलेगा। आशा करी এই সুন্দর বার্তা থেকে আপনারা লাভবান হয়েছেন। এবারে সাহাবী আসছে ইমামে মুহাম্মদ বাকির আলাইহিস সালামের কাছে আর এসে বলছে, মাওলা, তাহলে এবারে আপনি আপনার আবা আজদাদ, আপনার পূর্বপুরুষদের দিন, নবী ও নবীর আহলে বাইতের যে দিন, আমাকে সেই দিনের তালিম দিন, সেই দিনের শিক্ষা দিন, যার উপরে আমি আমাল করে আমার ইহকাল ও পরকালকে উজ্জ্বল করতে পারবো, আমার দুনিয়া ও আখিরাত যাতে সুন্দর হবে। एक साहबी इमाम मोहम्मद बाकर अलैहिस्सलाम के पास आता है और कहता है कि मौला, मुझे अपना और अपने आबा अजदाद का दीन बताएं, আমাকে আপনার এবং আপনার পূর্বপুরুষদের দিন বলুন, তাকে मैं उसके मुताबिक চলুন আর আমল করুন, যাতে আমি তার উপরে চলতে পারি, তার উপরে আমল করতে পারি। এবারে ইমামে বাকির আলাইহিস সালাম যে দিন বলছেন, এইটাই হচ্ছে অথেন্টিক দিন, এই হচ্ছে হকিকি ইসলাম। যদি এই আকীদা ও ঈমান, এই আমাল না হয়, তার দিন ইনকমপ্লিট, তার দিন পরিপূর্ণ না। সুতরাং পরিপূর্ণ দিনকে ফলো করার জন্যে এই যে ইমামে বাকির আলাইহিস সালাম নিজের ও নিজের পূর্বপুরুষদের দিন বলেছেন, এটাকে মন দিয়ে শুনুন আর এর উপরে আমাল করার চেষ্টা করুন। ইমাম মুহাম্মদ বাকির আলাইহিস সালাম ওই সাহাবীর উত্তরে বলছেন, ওয়াল্লাহি লা উতিয়ান্নাকা দীনি ওয়া দীনু আবাই আল্লাযী নাদীনু বিহি ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহ ও রাসূলের সাক্ষী করে বলছেন ইমামে বাকির আলাইহিস সালাম কসম খেয়ে বলছেন, আমি তোমাকে সেই দিন দিতে যাচ্ছি, সেই দিন বলছি যেটা আমার দিন আর আমার পূর্বপুরুষদের দিন, যে দিন আল্লাহ আমাদেরকে দিয়েছেন আর যে দিনের দিনদার হতে আমাদেরকে বলেছেন। কি? এবারে শুনুন। শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সর্বপ্রথম মুসলমান হতে গেলে
দিনদার হতে গেলে তাকে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই বিশ্বাস স্থাপন করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আর মুহাম্মদ আল্লাহর রসুল ছিলেন, আল্লাহর তরফ থেকে রিসালাত নিয়ে এসেছিলেন, দিন নিয়ে এসেছিলেন, দিনের সংবিধান নিয়ে এসেছিলেন। ওয়াল ইকরারু বিমা জাআ বিহি মিন ইনদাল্লাহ, আল্লাহর কাছ থেকে, আর আল্লাহর কাছ থেকে নবী যা কিছু আমাদের জন্য নিয়ে এসেছিলেন সব কিছুকে মানতে হবে, ঈমান আনতে হবে কিতাবের উপরে। আল্লাহর তরফ থেকে যে কিতাব কোরআনে মজিদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল আমাদের হেদায়েতের জন্য, নবীর হেদায়েতের জন্য না, কিন্তু পরিষ্কার বলছি, এই যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নিজের নবীকে দিয়েছিলেন, ওই কোরআনের বাণী আমাদেরকে শোনানোর জন্যে, আল্লাহর দিন আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে নবী যেটা আল্লাহর তরফ থেকে আমাদের জন্য নিয়ে এসেছেন বা আমাদেরকে দিয়ে গেছেন সেটাকে মানতে হবে। নবী যখন দুনিয়া থেকে পর্দা নিচ্ছিলেন, যাচ্ছিলেন, তো নিজের উম্মতকে দুটি জিনিস দিয়ে গিয়েছেন, কিতাব আল্লাহ ওয়া ইতরাতি আহলি বাইতি ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন। কয়েক হাজার আহলে সুন্নাত ভাইদের বইয়ের মধ্যে এই হাদিস আপনারা দেখতে পারেন, আমি তোমাদের মাঝখানে দুটি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি, ভারী জিনিস ছেড়ে যাচ্ছি। একটি আল্লাহর কিতাব, দ্বিতীয় আমার ইতরাত, আমার আহলে বাইত। এই আমার আহলে বাইত তোমাদেরকে কোরআন এবং আমার সুন্নাতের তালিম দিবে। কিয়ামত পর্যন্ত কোরআন এবং সুন্নাতের সঠিক প্র্যাকটিক্যাল যারা শিক্ষা দিবেন তারা হচ্ছে আমার আহলে বাইত। তো নবী আল্লাহর তরফ থেকে যেটা নিয়ে এসেছিলেন সেটা হচ্ছে কিতাব, আর নবী নিজের পরে ওই কোরআনের সঙ্গে যেটাকে ছেড়ে গেছেন সেটা হচ্ছে নবীর আহলে বাইত। কেননা قد جعل الله القرآن قرينا لأهل البيت أو قد جعل الله أهل البيت قرينا للقرآن, যেটা নবীর হাদিস। আল্লাহ আহলে বাইতকে কোরআনের সাথী করেছেন বা কোরআনকে আহলে বাইতের সাথী করেছেন। মাইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু বাদি, যতক্ষণ এই কোরআন এবং আহলে বাইতকে তোমরা মেনে চলবে আমার পরে কখনো পথভ্রষ্ট হবে না। এইভাবে ইমামে বাকের আলাইহিস সালাম নিজের নানার দিন, নিজের জাদ রাসূলুল্লাহর দিন বা আহলে বাইতের দিন বা আল্লাহর দিন, দিনে ইসলামকে আমাদের জন্যে বলে গেছেন বা শিখিয়ে গেছেন বা দিয়ে গেছেন। ওয়াল ইকরারু বিমা জাআ বিহি মিন ইনদাল্লাহ ওয়াল ওয়ালায়াতু লিওয়ালিয়ানা, আর আমাদের ওলির ওয়ালায়াতকে গ্রহণ করতে বলেছে, মানে মাওলা আলী আলাইহিস সালামের ওয়ালায়াতকে গ্রহণ করতে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাদিসে বলেছেন, মান সাররাহু আন ইয়াহইয়া হায়াতি ওয়া ইয়ামুতু মামাতি ওয়া ইয়াসকুনু জান্নাতা আদ-দিন গারাসা রাব্বি ফালিউআলি আলিয়াম মিন বাদি। যদি কেউ আমার মতো জীবন যাপন করতে চায়, আমার মতো মৃত্যুবরণ করতে চায়, আর ওই জান্নাতে থাকতে চায় বা প্রবেশ করতে চায়, যে জান্নাতকে আমার প্রতিপালক নিজে হাতে সাজিয়েছে, তাকে কি করতে হবে? ফালিউআলি আলিয়াম মিন বাদি, সে যেন আমার পরে হযরত আলী আলাইহিস সালামের ওলায়াতকে গ্রহণ করে, হযরত আলীকে যেন নিজের মাওলা বা নিজের অভিভাবক বলে মেনে হযরত আলী আলাইহিস সালামের অধীনে থেকে যেন দিনের উপরে আমাল করে। এটাই ইমাম মুহাম্মদ বাকির আলাইহিস সালাম বলছেন, ওয়াল ওয়ালায়া লিওয়ালিয়ানা, আমাদের ওলির ওলায়াতকে গ্রহণ করা, যার সম্পর্কে বলা হয়েছে ওয়ালায়াত আলী ইবনে আবি তালিব, ওয়ালায়াত আহলুল বাইত, ওয়াল্লাহ লা তুকবাল আমালুল উম্মাহ ইল্লা বিওয়ালায়াত আহলুল বাইত। এখানে কসম খেয়ে বলছেন ইমাম যে লা তুকবাল আমালুল উম্মাহ, উম্মতের কোনো আমল কবুল হবে না ইল্লা বিওয়ালায়াত আহলুল বাইত, আহলে বাইতের ওলায়াত ছাড়া, মানে আহলে বাইতের অধীনে থেকে আহলে বাইতের কথা মতো যদি কেউ দিনের উপরে আমাল করে, তো তার ওই দিন, তার ওই ইসলাম, তার ওই ধর্ম, তার ওই আমাল আল্লাহর নিকটে কবুল হবে, তাছাড়া তার কোনো দিন, ধর্ম, আমাল কবুল হবে না। ওয়াল বারাআতু মিন আদানা, যেমন আমাদের সঙ্গে ভালোবাসার আল্লাহ হুকুম দিয়েছেন, কুল্লা আসালকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা বলে, ওইরূপ ওয়াল বারাআতু মিন আদানা আও আদুআনা, আমাদের যারা শত্রু তাদের থেকে বিরত থাকতে হবে, তাদের থেকে দূরে থাকতে হবে, তাদেরকে আপন করলে হবে না। মনে রাখবেন, আমাদের মধ্যে অনেক মুসলমানেরা আছে যারা জেনে শুনে, আবার অনেকরা অজানায় ভুল করছে, কিছুরা জানে না, তারা অন্ধকারে পড়ে আছে, তাদেরকে ফেলে রাখা হয়েছে অন্ধকারের মধ্যে, আর কিছুরা জেনে শুনে তারা আহলে বাইতকে ইগনোর করছে, আর আহলে বাইতের শত্রুদেরকে তারা আপন করে রেখেছে। যেখানে ইমামে বাকের আলাইহিস সালাম কি বলছেন, কোরআনে আমাদের ভালোবাসার হুকুম দেওয়া হয়েছে, নবী আমাদের ভালোবাসার আদেশ করে গেছেন, আমাদেরকে সমর্থন করতে বলেছেন, আমাদেরকে ফলো করতে বলে গেছেন। তো যদি আমাদেরকে ফলো করো, তাহলে আমাদের যারা শত্রু, আমাদের যারা দুশমন ছিল, তাদের থেকে বেজারি এখতিয়ার করতে হবে, তাদের থেকে বিরত থাকতে হবে। এক মুসলমান কখনো
আল্লাহ ও রসুল আহলে বাইতের দুশমনকে নিজের বন্ধু করতে পারে না। কোরআন পরিষ্কার বলছে, তাদেরকে নিজের বন্ধু মনে করো না, তাদেরকে আপন ভেবো না, তাদেরকে ভালোবেসো না যারা আল্লাহ ও রসুলের সঙ্গে শত্রুতা করেছে। আর নবী বলেছেন, যারা আমার আহলে বাইতের সঙ্গে শত্রুতা করেছে তারা আমার সঙ্গে শত্রুতা করেছে। হাদিসে কিতাব পড়ে দেখুন, মান আহাব্বান ফাকাদ আহাব্বানি, যারা আহলে বাইতকে ভালোবেসেছে আমাকে ভালোবেসেছে। ওমান আবগাদাহুম ফাকাদ আবগাদানি, যারা আমার আহলে বাইতকে রাগিয়েছে, কষ্ট দিয়েছে, আমাকে রাগিয়েছে, আমাকে কষ্ট দিয়েছে। ইন্নী সিলমুন লিমান সালামুহুম ওয়া হারবুল লিমান হারাবাহুম, আমি তাদের সঙ্গে সন্ধি করব যারা আমার আহলে বাইতের সঙ্গে সন্ধি করেছে, আমি তাদের সঙ্গে লড়াই করব যারা আমার আহলে বাইতের সঙ্গে লড়াই করেছে। কারবালার ময়দানে যারা ইমামে হুসাইনের সঙ্গে আহলে বাইতের সঙ্গে লড়াই করেছে তারা নবীর সঙ্গে লড়াই করেছে। আর যারা নবীর সঙ্গে লড়াই করেছে তাদের পরিণাম পরিফল কি হবে বলার প্রয়োজন নেই। তো এখানে ইমাম মুহাম্মদ বাকির আলাইহিস সালাম বলছেন, নবীর নবুয়তকে মানার পরে আমাদের ওয়ালায়াতকে, আহলে বাইতের ওয়ালায়াতকে গ্রহণ করতে হবে। ওয়াল বারাআতু মিন আদাইনা, আমাদের যারা শত্রু তাদের থেকে বারাত ইখতিয়ার করতে হবে। ওয়াত তাসলিমু লিআমরিনা, আর আমাদের হুকুমকে মেনে চলতে হবে। শুধু আহলে বাইতকে মুখে মেনে চললে হবে না, এটাই কিন্তু অনেক মুসলমানেরা করছে। তারা মুখে বলছে আমরা আহলে বাইতকে ভালোবাসি, কিন্তু যখন কার্যক্ষেত্রে দেখছি, আমালের ময়দানে দেখছি জিরো, শূন্য। তারা আহলে বাইতের কথা মতো কাজ করছে না। আহলে বাইত যেভাবে অজু করতে বলেছেন, আহলে বাইত যেভাবে নামাজ পড়তে বলেছেন, আহলে বাইত যেভাবে রোজা রাখতে বলেছেন, আহলে বাইত যেভাবে হজ করতে বলেছেন, আহলে বাইত যেভাবে যাকাত খুমুস দিতে বলেছেন, আহলে বাইত যেভাবে অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলেছেন, আহলে বাইত যেভাবে জিহাদ করতে বলেছেন, আহলে বাইত যেভাবে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করতে বলেছেন, তারা কিছুই করছে না। আবার তারা নিজেকে বলছে আমরা আহলে বাইতকে ভালোবাসি। মনে রাখবেন, দুই নৌকায় যারা পা দেয় তারা কখনো পার পায় না। মাসালু আহলে বাইতি কামাসালিনা ফি সাফিনাতি নূহ মান রাকিবাহা নাজা ওয়া মান তাকাল্লাফা আনহা ফাগারিকা ওয়া হাওয়া। নবী বলেছেন, আমার আহলে বাইতের উদাহরণ নূহ নবীর তরীর মতো, যে এই তরীতে সওয়ার হয়েছে সেই নিজাত পেয়েছে, যে এই তরীকে ছেড়ে দিয়েছে সে ডুবে গেছে। তো আহলে বাইতের তরীতে সওয়ার হতে হবে, আহলে বাইতের কথা মতো চলতে হবে, আহলে বাইতের হুকুমকে পালন করতে হবে, তারপরে নেজাত পাওয়া যাবে। যেটা ইমাম মুহাম্মদ বাকির আলাইহিস সালাম বলছেন, ওয়াত তাসলিমু লিআমরিনা, অর্থাৎ আমাদের হুকুমের আগে নতশির হতে হবে, হুকুমকে পালন করতে হবে। আর ওয়াল ইন্তিজার ও কায়েমিনা, শেষ যুগের জন্য, শেষ যুগ মানে যে যুগে আমরা জীবনযাপন করছি, এই যুগের জন্য ইমাম বাকির আলাইহিস সালাম ভবিষ্যবাণী করে বলেছিলেন, ওয়াল ইন্তিজার ও কায়েমিনা, আমাদের কায়েম মানে ইমামে মেহেদী আলাইহিস সালামের জোহরের অপেক্ষা করতে হবে। ওয়াল ইজতিহাদ ফি আদাইল আমাল আস-সালেহা, আর ওই অদৃশ্যকালীন যুগে সমস্ত নেক আমালকে সুন্দরভাবে আদায় করার চেষ্টা করতে হবে। ওয়াল ওয়ারাফি উমুরের দিন, আর দিনের বিষয়ে তাকওয়া অবলম্বন করতে হবে, মানে আল্লাহর ভয় করে চলতে হবে। যে কাজ আল্লাহ মানা করেছে সেখান থেকে দূরে থাকতে হবে, আর যে কাজগুলো আল্লাহ করতে বলেছে সেগুলো করার পরিপূর্ণ চেষ্টা করতে হবে। ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মনে রেখো আল্লাহর নিকটে সেই বান্দা তত প্রিয় যে যত মুত্তাকি ও পরহেজগার। এই বলে ইমামে মুহাম্মদ বাকির আলাইহিস সালাম বললেন যে আমাদের শিয়াদেরকে যদি তোমরা দেখতে চাও, চিনতে চাও যে কারা আহলে বাইতের মান্যকারী, তো নামাজের সময় দেখো তারা নামাজে উপস্থিত হয় কি না, আর কিভাবে তারা আমাদের রাজকে রাজ রেখেছে। আমতাহানু শিয়াতুন ইনদা সালাসিন, আমাদের শিয়াদের পরীক্ষা করো তিনটে বিষয়ে। ইনদা মাওয়াকিতিস সালাত, নামাজের সময়, কাইফা মুহাফাজাতুম আলাইহা, তারা নামাজের সময় কিভাবে নামাজের পাবন্দি করে। ওয়া ইনদা আসরারহিম কাইফা হিফযুহুম লাহা আন আদুওয়ানা, আর আমাদের রাজকে কিভাবে তারা আমাদের শত্রুদের থেকে গোপন রাখে। ওয়া ইলা আমওয়ালিহিম কাইফা মুওয়াসাতুহুম লিইখওয়ানিহিম ফিহা, আর তাদের যে ধন দৌলত মাল আল্লাহ দিয়েছে সেই ধন দৌলত মাল থেকে তারা নিজের ভাই প্রয়োজনীয় ব্যক্তিদের সঙ্গে কিভাবে মুআসাত করে। মুআসাত মানে নিজের প্রয়োজনকে অল্প মনে করে অন্য মমিন ভাইয়ের প্রয়োজনকে গুরুত্ব দেওয়া, আর এক সমান মানে আমি যেমন নিজেকে মনে করি ওইরূপ প্রয়োজনীয় মমিনকে আপন মনে করে তার সহযোগিতা করা, একে বলা হচ্ছে মুআসাত। তো আমাদের মধ্যে যদি নামাজের পাবন্দি হয়, আর আহলে বাইতের শত্রুদের থেকে যদি আমরা আহলে বাইতের রাজকে গোপন রাখি, আর
আমরা নিজের ধন দৌলত যা আল্লাহ আমাদেরকে দিয়েছে তার থেকে যদি আমাদের প্রয়োজনীয় ভাইদেরকে সহযোগিতা করতে থাকি, মানে সকলকে আমরা যদি সঙ্গে নিয়ে চলি, তো এটাই হচ্ছে নবী ও নবীর আহলে বায়তের দিন এবং ওনাদের তালিমাত। এই বলে ইমামে বাকের আলাইহিস সালাম ওই সাহাবীকে দোয়া দিলেন আর বললেন, যদি আমাদের এই দিনকে তোমরা ফলো করো তো তোমাদের নেজাতের জামিন আমরা, মানে আহলে বায়ত যারা যে ইমামের যুগে ছিল সেই ইমাম তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্যে বাধ্য বা জামিন। তবে শর্ত হচ্ছে কি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর যা কিছু নবী নিয়ে এসেছিলেন আল্লাহর তরফ থেকে আর যেটা আমাদের জন্য রেখে গেছেন সেগুলোকে মেনে চলতে হবে। যাকে ওলি করে গেছেন তার ওলায়েতকে গ্রহণ করতে হবে। আল্লাহর দিনকে, সংবিধানকে যেভাবে আমাদেরকে ফলো করতে বলা হয়েছে, আল্লাহর রাজি ও মর্জিকে নজরে রেখে চলতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে থাকতে হবে। ইমামদের আহলে বায়তের হুকুমকে সঠিকভাবে ফলো করতে হবে, নতশির হতে হবে আর যুগের ইমামের অপেক্ষা করতে হবে। আর এই পিরিয়ডে নিজের আমালকে সুন্দরভাবে আদায় করতে থাকতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ বা নফল যেটা আমাদেরকে করতে বলে সেগুলো সুন্দরভাবে আদায় করতে হবে। আর দ্বীনের বিষয়ে তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহ যেখান থেকে দূরে থাকতে বলেছে সেখান থেকে দূরে থাকতে হবে, আর যেখানে আল্লাহ দেখতে চায় বা যেটা করতে বলেছেন সেটাকে করার চেষ্টা করতে হবে। এইভাবে নবীর আহলে বাইত বা ইমামে মুহাম্মদ বাকের আলাইহিস সালাম নিজের ও নিজের পূর্বপুরুষদের দিন আমাদেরকে শিখিয়ে গেছেন। একবার ভেবে দেখুন, কেউ যদি এইভাবে দিনকে মেনে চলে তার দিন কত সুন্দর দিন হবে। সে হকিকি মুসলমান, খাঁটি মুসলমান, পিওর মুমিন হবে আর তার দিনকেই দিনে ইসলাম বলা হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন নবীর এই দিন, যে দিনের সম্পর্কে ইমামে মুহাম্মদ বাকের আলাইহিস সালাম বলেছেন ওনার শুভ জন্মদিবসে, এই দিন যেন আমরা ওইভাবে পালন করতে পারি যেভাবে নবীর আহলে বাইত আমাদেরকে তালিম দিয়েছেন, ইমাম মুহাম্মদ বাকের আলাইহিস সালাম বলেছেন। আর শেষ ইমাম যার জিকির ইমাম আলাইহিস সালাম এই নিজের দিনের মধ্যে করেছেন, ওই যুগের ইমামের যা আমরা অপেক্ষা করছি এই পিরিয়ডে আমাদেরকে যেভাবে দিনের উপরে আমাল করতে বলা হয়েছে আমরা যেন ওইভাবে দিনের উপরে আমাল করতে পারি। পুরো বিশ্ব জঘন্য হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এবারে আপনার ওয়াদাকে পুরো করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত আসবে না, লা ইয়াযালু হাযা দ্বীন কায়মান হাত্তা ইয়াতি রাজুলুম মিন ইতরাতি আহলি বাইতি ইসমুহু ইসমি কুনিয়াতু কুনিয়াতি আল্লাযী ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা বাদামা মুলিআত যুলমান ওয়া জাওরা। এই দুনিয়া যখন জুলম ও জওর পাপে পরিপূর্ণ হয়ে যাবে তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম জোহর করবেন আর পুরো বিশ্বে শান্তি ফিরে আসবে। পুরো বিশ্বে একটাই দিন হবে, দিনে ইসলাম। আল্লাহ সেই শান্তির দিনকে পালন করার জন্যে যে ইমামের প্রয়োজন আছে সেই ইমামের জোহরে জলদি করুন। আর ইমামের যখন জোহর হবে আমরা যেন সবাই ওনার সঙ্গী বা সাথী হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে শান্তিপূর্ণভাবে এই দুনিয়ায় জীবন যাপন করতে পারি। আর যে শান্তিপূর্ণ রাজিত্বের আমরা অপেক্ষা করছি এই জীবনে যেন সেটা দেখতে পাই। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। অবশেষে আরও একবার ইমামে মুহাম্মদ বাকের আলাইহিস সালামের শুভ জন্মদিবস উপলক্ষে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে আজকের এপিসোডকে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।